ক্লাসে আমরা লিখছিলাম কি m টু দ্য পাওয়ার 5 প্লাস 1 বাই m টু দ্য পাওয়ার 5, ঠিক না? এখানে 1 বাই আছে না, শুধু c আছে। এটাকে ভেঙে লিখলে এইভাবে হবে, পার্থক্য শুধু এক জায়গায়। বি কিউব এই রাশিটাকে ভাঙে লিখলে কি হবে? বি কিউব প্লাস সি কিউব ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি প্লাস সি। শুধু বাড়তি এই জিনিসটা লিখতে হবে, বুঝতে পারছেন? বাড়তি কি লিখতে হবে? এই রাশিটা লিখতে হবে, মনে থাকবে? এখন দেখেন বি কিউব প্লাস সি কিউবের অনুসিদ্ধান্তটা কি? বি প্লাস সি হোল কিউব মাইনাস 3bc ইন্টু বি প্লাস সি। এখানে আমরা গুণ দিব আবার, মানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, কারণ এটা গুণ না। দেখেন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি? বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2bc। এখন পর্যন্ত বুঝছেন নি? এই বি স্কোয়ার সি স্কোয়ার কি লেখা যায়? বিসি হোল স্কোয়ার, কেন? এবার মান বসান। বি প্লাস সি এর মান কত? এই যেখানে আছে বি প্লাস সি এর মান 4 কিউব মাইনাস 3 ইন্টু বিসি এর মান কত? 3 ইন্টু আবার 4। ও আমার তো এটা দরকারই ছিল না করার, কারণ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান এখানে পাইছি না, সেক্ষেত্রে আমার এই অংশ দরকার ছিল নি। আচ্ছা তাহলে মানটা বসাই দিয়ে যেহেতু করে ফেলছি। বি প্লাস সি এর মান কত? বি প্লাস সি এর মান হচ্ছে 4, 2 ইন্টু বিসির মান কত? আবার বিসির মান বি প্লাস সি এর মান 4 কিউব মানে কত? 64। 4 এটা কবার গুণ হবে? 3 বার। 3 তিরিকা 9, 4 9 36। 4 স্কোয়ার মানে কত? 16। 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 49। দেখেন এই যে এখানে বিয়োগ করলে 10 হইতো না, মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে সরাসরি 10টা কি দিলে একই জিনিস আসতো, বুঝছেন? 64 থেকে 36 বিয়োগ দিলে কত হয়? 28। এখানে 10, 4 9 36 বিয়োগ দিলে 280 বিয়োগ 36। 10 তো 6 গেলে কত? 4 হাতের 1 4 200 কত? 244। অংশটুকু বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে এখানে? পারবেন তো সবাই?